জগতে কোনো গতি না। দয়ালো বিধাতা আল্লাহ এ বিশ্ব মহাজন, প্রথমেতে আল্লাহর নামটি করি আমি স্মরণ রে। পাক সুবহান ভুবন মহাজন। রচনা পরিচালক পাগলা রফিক ভাই, আমি কামরুল তালে তালে কিচ্ছা গাইয়া যায়। প্রযোজনায় করিয়াছে রিয়া এন্টারটেইনমেন্ট। সাবস্ক্রাইব শেয়ার করবেন সবাই, করিবেন কমেন্ট রে। জারি গাইব সুরে। হিল্লা বিয়ার কিচ্ছা জারি করিব বর্ণনা, মন দিয়া শুনবেন সবাই এই কিচ্ছার ঘটনা। গাইতে গিয়া শিল্পী কামরুলের চোখের পানি পড়ে। সোহেল মুন্সি কেমন কইরা হিল্লা বিয়ায় মরে রে। প্রাণ কান্দে নয়নের জলে। ছোট সময় সদূর বাপ মা মরছে কলেরা, সেই থেকে পরের বাড়ি কাজ করিয়া খা। হারুন মেম্বর ডাইকা বলে ওরে সদু মিয়া, আমার বাড়ির কাজের লোকটা গিয়াছে চলিয়া রে। যাবি নাকি আমার বাড়িতে? শুধু বলে ঠিক আছে চাচা, যাবো আপনার বাড়ি, কিন্তু আমার একটা কথা শুনবেন ভালো করি। কারণে অকারণে আমায় দিবেন না তো ঝাড়ি। কথা দিলে যাইতে পারি আমি আপনার বাড়ি রে। হারুন মেম্বর শুধুই হাসে। কথাবার্তা ফাইনাল করে আসিল সেইখানে, এসে দেখে সেই বাড়িতে পরীর মতো মেয়ে। হারুন মেম্বর ডাইকা বলে কোথায় গেলি ছবি, তোর লাগিয়া ধইরা আনছি বাংলার নতুন কবি রে। কাজ করিবে তোরই সাথে। সুন্দর সুন্দরের বাহার চুলে গোজা ফুল, শুধু মিয়ার মনটা হায়রে
পরাণ পাগল হইল সদূর দেখিয়া এক নজর মনির মনটা এক পলকে করিল যে হরণ রে প্রাণ কান্দে ছবির লাইগা রে কাজের মেয়ে ছবি খাতুন কাজ করিয়া যায় শুধু মিয়া আর নয়নে ছবির দিকে চায় নাটোরের কাঁচা গোল্লা টাঙ্গাইলের চমচম ছবির গালের ধরন যেন রাজশাহীর আমরে ইচ্ছে করে ধরি তাহারে গায়ের ওড়না ছবি খাতুন উড়ায় পুবালে হাওয়া ঘন ঘন শুধু মিয়া ছবির দিকে পাতার বাসি শুধু মিয়া মনের সুখে বাজা ছবির কানে ওই বাসির সুর শুধুই বেশে বেড়ায় রে মন পাগল হয় তার লাগিয়া রে কাছে গিয়া শোনে ছবি পাতার বাঁশির সুর কে গো তুমি বলো আমায় ও গো মনসো ঘুইরা দেখে শুধু মিয়া অমনি রওনা দেয় শুধু মিয়া হাত ধরিয়া তাই না বুকে লয় রে পীড়িতের ছেলে বিঁধল অন্তরে শুধু বলে প্রাণ কেড়েছো মনে দাও ঠাই আমরা দুজন একই বাড়ি কাম করিয়া খাই ছবি বলে সারো তুমি আমি চলে যাই কেউ যদি গো দেখে মোদে বাঁচার উপায় নাই রে প্রাণ কান্দে কার লাগিয়া রে লাজুক লাজুক ভাবে ছবি বাড়ি চলে যায় বারে বারে ওই ঘটনা মনে পড়ে যায় পরাণটা তার সদূর প্রেমে যায় বান্দা পড়িয়া খেয়া ঘাটে চাকরি পাইল মাঝি শুধু মিয়া রে পার করো হে ঘাটের মাঝি রে সাবানেরও ছলে শুধু ঘরে চলা যায় পিছন থেকে জড়াইয়া ধরিল তাহা
কারো আমায় বিয়ারে বলো কথা মেম্বরের শোনে। শুধু মিয়া বাইরে গিয়া ভাবে নিরালা বিয়ার প্রস্তাব চাচার কাছে কেমনে বলা যায়। ভাবতে ভাবতে দুপুর গিয়া হইল বিকে ইঞ্জিন তাহার চলে না রে ফুরাইয়াছে তেল রে শরীর কাঁপে খিদার সোটে। বিয়ার নেশা বড় নেশা সামাল দেওয়া দায়। বিয়ার কথা শুনলেও বুঝায় স্মৃতি হইয়া ঘুমা। বিয়ার সময় ফুটবল খেলে এক পায়া ন্যাংরা শুধু মিয়ার নাই সাল সুলা বিয়ার পাগল হয় রে খাওয়া দাওয়া সব গেছে ভুলে। বাড়ি যাইয়া দেখে শুধু চাচায় বসে কাছে গিয়া শুধু মিয়া পাউটি পিয়া দে ছবির যে করবে বিয়া বলে যে হাসিয়া চাচায় বলে ছবিরে তুই রাখবি কোথায় নিয়া রে বনিয়া তুই রাখিবি কোথায়। চাচায় বলে ঠিক আছে রে আমি রাজি আছি কথা শুনে শুধু মিয়া হইল ভীষণ খুশি। চাচায় বলে ঘরে দেখাইয়া ওই ঘরেতে থাকবি ছবি খাতুন মনে মনে হইল যে খুশি রে আনন্দ দুইজনের মনেতে। বিয়া শাদি কইরা তারা বাসর ঘরে যায় ভালোবাসার গল্প করে নিশিত পুহা শুরু করে সুখের সংসার মেম্বরের বাড়িতে হেসে খেলে দুইজনারি দিন যাইতেছে কেটে রে একজন খুশি আর একজন পেয়ে। হঠাৎ করে হারুন মেম্বর মাজায় ব্যথা পায় চিকিৎসা করানোর জন্য বিদেশেতে যায় সেই যে গেল আর এলো না শোনেন মন দিয়া জমি জমা তাহার ছেলে দিল যে
দিয়া রে টাকা নিয়া বিদেশ যায় চলে। শুধু মিয়া কামলা বেসে কষ্টে দিন কাটায়, অভাবের সংসারে কি আর সুখের দেখা পায়। দাফা বেন্দি বিয়া বইছে কাটা বেন্দির শোনে, নুনান্তে তার পান্তা ফুরায় জীবন আধারে রে, দিন রজনী কেমনে কাটে। কারণে অকারণে তারা ঝগড়া জাতি করে, অভাবের সংসারে কি আর সুখের দেখা মেলে। কোথায় গেল স্বপ্নে দেখা, কোথায় ভালোবাসা, অভাব হইল এই জগতে শুধুই সর্বনাশারে, প্রাণ কান্দে দুঃখের সাগরে। শুধু মিয়া বাড়ি এসে ছবিকে যে তাড়াতাড়ি ভাত দে আমায় খিদাহে মরে যা। ছবি বলে ভাত দিমু কেমনে ঘরে তো চালনা, এই কথা শুনিয়া শুধু ছবিরে মারি দেয় রে, প্রাণ কান্দে অভাবের জ্বালা। রাগের মাথায় শুধু মিয়া এক তালাক দেয়, দুই তালাক বলিয়া শুধু বাইন তালাক দেয়। চিৎকার দিয়া ছবি তখন ধরে স্বামীর পা, কোনবা দোষে তালাক দিলে বলেন গো আমারে রে, বুক ভাইসা যায় নয়নের জলে। দুইজন তখন দুই দিকেতে দুইজন চলে যায়, ভুল করেছে শুধু মিয়া নিজেই বুঝতে পায়। কপালে থাপড়াইয়া শুধু কান্দে যারে যারে, ছবি তখন কানতে কানতে এক বাড়িতে যায় রে, ঠিক করে কাজ সেই বাড়িতে। এইদিকেতে শুধু মিয়া যেদিকেতে যায়, ছবির কথা বারে বারে মনে পড়ে তার। ছবির ভাই একই দশা শোনেন মন দিয়া, দুইজনেতে বাঁচে না রে দুইজন রে সারা রে।
শোনে কথা বলতে গেল শুধু মিয়া। মুন্সি বলে বউকে আগে দেও গো হিল্লা বিয়া। সেই যদি দেয় গো তালাক করতে পারবা বিয়া। শরীয়তের এই তো নিয়ম তুমি লজানিয়া রে। শুধু মিয়া চিন্তা যে করে। চিন্তা করতে করতে শুধু রাস্তা দিয়া যায়। পাড়া পড়শি দাদার শোনে দেখা হইয়া যায়। সোহেল মুন্সি বৃদ্ধ মানুষ, বয়স হবে ৮০। তার উপরে হইছে তাহার খুল্লুর খুল্লুর কাশি রে। শুধু গিয়া দাদারে বলে শুধু বলে দাদার কাছে হাসিয়া হাসিয়া, দাদা তুমি আমার বউটা করো গো বিয়া। পরের দিন সকালে তারে তালাক দিবা দিয়া। আমি বিয়া কইরা তারে ঘরে যাব নিয়া রে। দাদা তো হায় রাজি হয় না রে। হাতে পায়ে দইরা তারে করিল যে রাজি। মিষ্টি মিঠাই খায় রে সবাই দিয়া বিয়া শাদি। বাসর ঘরে শুইল বুড়া ঘুমায় না ডাকিয়া। ছবি আঁকার সারা রাত্র দেয় যে পাউটি পিয়া রে। ঘুমায় বুড়া অতি আরামে। সকালে বেলা দাদায় হায় রে ভাবে মনে মনে। ছবির নামে কিছু জমি দিমু আমি লিখে। তালাক দিলে জমি লিখে দিতে যে পারবো না। তালাকের আগে জমি দিলে কেউ বাধা হবে না রে। উকিল বাড়ি বুড়া যায় চলে। উকিলকে ডাকিল দাদা উঠানে গিয়া। ডাক শুনিয়া উকিল সাহেব আসে চলিয়া। ছবির কথা উকিলের কাছে বলে যে খুলিয়া। অভাবের সংসারে কিন্তু সুখ শান্তি থাকে না রে। তাই তো জমি দিব তাহারে। তালাক
এরপরে জমি দিলে ছেলে বাধা দিবে, ছবির নামে তখন জমি দিব কেমন করে। এখন জমি দিয়া ছবিরে দিব তালাক দিয়া, ছবিরে বিয়া করিয়া শুধু যাবে নিয়ারে, সুখের সংসার করবে দুজনে। উকিলে বলে ঠিক আছে দাদা আপনি যান চলিয়া, কয়দিনের মধ্যে আমি যাব কাগজ নিয়া। দাদায় তখন হেঁটে হেঁটে বাড়ি যায় চলে, কাজী নিয়া শুধু মিয়া উঠানে দাঁড়ায় রে, শুধু মিয়া বলে যে সে দাদা আপনি ছবিরে এখন দেন গো তালাক দিয়া, বিয়া কইরা আমি তারে ঘরে যাব নিয়া। কাজীকে ডাকিয়া আমি সাথে আইছি নিয়া, তাড়াতাড়ি দাদা আপনি দেন গো তালাক দিয়া রে, ছবি এসে দাঁড়াইলো পাশে। তালাক দেওয়ার জন্য কি রে করছি আমি বিয়া, এই কথাটা বলে দাদাই হাসিয়া হাসিয়া। কথা শুনে শুধু মিয়ার মাথায় চক্কর মারে, দাদাই বলে বাড়ি যা তুই দেখা করিস পরে রে, কান্দে ছবি চোখেরই জলে। এইভাবেতে কয়েক সপ্তাহ পার হইয়া যায়, গোপনেতে ছবি আর শুধু বুদ্ধি যে পাকা, রাত নিশীতে মারব তারে গলা যে কাটিয়া, বাইসা থাকলে খাচর বুড়া তালাক যে দিবে না রে, বুদ্ধি করে শুধু যায় চলে। রাতে ছবি তেল মালিশ করে বুড়া মিয়ার গা, আরামেতে বুড়া হায় রে সুখে নিদ্রা যা, শুধু মিয়া ঘরে আইলো সুরিয়া কানিয়া, বুকের উপর দিল যে হায় জোরে পার মারিয়া রে, দাপাইয়া বুড়া যায় মরে। লাশ
মনটা তখন কি করিবে করে হায়রে হায়। এমন সময় মসজিদ ঘরে আজান দিয়া দেয়, টানা হেসরা করতেছে গো ঘরের ভিতরে। বুড়ার ছেলে বাহির থেকে দেখে জানলা দিয়া রে, ডাকাত বলে চিৎকার যে মারে। আশেপাশের লোকজন এসে ধরে দুজনকে, থানায় গেল বুড়ার ছেলে পুলিশ আনিতে। সকালে 9টা বেজে গেল, উকিল আসিল, কাগজ পাতি হাতে নিয়া লাশের কাছে গেল রে। আফসোস করে উকিলে বলে, কি হয়েছে খালা? এই ছদু আর এই ছবি এই বুড়ারে খুন করছে। কিসের জন্য খুন করছে? এই লোকটাই বিয়ে করছিল, তালাক দেয় নাই দেখে এই দুইজনে বুড়ারে খুন করছে। আরে পাগল, এটা কি করছিস তোরা? দাদা আমার কাছে গেছিল 1 মাস আগে, ছবিরে তালাক দিয়ে দেওয়ানোর আগে কিছু জায়গা জমি লেখা দিব, এর জন্য আমার কাছে গেছিল, যাতে করে তোরা সুখে শান্তিতে থাকতে পারো দুইজনে মিলে। দাদার এটা তোরা কি করলি? হ্যাঁ, সর্বনাশ করে বলাইছ তোরা। দেখছো, আমি তো বুঝতে পারি, দেখছোস? তখন আমি ছবি নামে সব জায়গা জমি লিখে দিচ্ছি, যাতে করে সুখে থাকতে পারিস তোরা। বউ, এটা কি করলাম আমরা? দাদা এত ভালো মানুষ ছিল, আমরা তারে ভুল বুঝে খুন করলাম। পুলিশে আসিয়া গ্রেপ্তার করে দুজনকে, থানায় নিয়া রাখে তাদের জেল হাজতে। কি করিলাম কি করিলাম করে হায় রে হায়। লাশের চিত্র চোখে শুধু ভেসে ভেসে বেড়ায় রে, কান্দে দুজন জেলের ভিতরে। আমি কামরুল সুরে গাইলাম হিলা বিয়ার জারি, ভুল ত্রুটি করবেন ক্ষমা করি যে মিনতি। গীত রচনা পরিচালক পাগলার ঠিক ভাই, তালের নৌকায় পালুরাইয়া খোদা হবে জানাই রে। রিয়া এন্টারটেইনমেন্ট প্রযোজনা।